এটি কক্সবাজার পৌরসভার জন্ম মৃত্যু নিবন্ধন শাখার সোমবার দুপুর 12টার চিত্র। কয়েকজন কর্মচারীকে তাদের নিজেদের ডেস্কে বসা দেখলেও পাওয়া যায়নি কোনো সেবা প্রার্থী। কেন সেবা প্রার্থী নেই তার কারণ জানালেন এই শাখার কর্মচারীরা। তারা জানায় গত 16 জুলাই থেকে সার্ভার বন্ধ থাকায় এই শাখায় সেবাও বন্ধ রয়েছে। আমাদের মূলত 16 তারিখের পর থেকে জন্মদিন সার্ভারটা বন্ধ আছে। এটা হচ্ছে একদম রেজিস্ট্রার কার্যালয় থেকে আমাদের কোনো কাজ করতে পারছে না, এরকম তথ্য আছে। একইভাবে প্রত্যয়ন শাখা, লাইসেন্স শাখা, কর শাখা, প্রশাসনিক শাখা, প্রকৌশল শাখা সহ প্রতিটি শাখায় কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি মোটামুটি দেখা গেলেও সেবা প্রার্থীদের সংখ্যা খুবই কম। বিভিন্ন ওয়ার্ড থেকে সেবা নিতে আসা সেবা প্রার্থীরা জানান, কাউন্সিলরদের অনুপস্থিতির কারণে তারা সেবা পাচ্ছেন না। বিভিন্ন সনদ নিতে গিয়েও ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। না, এখনো পাই নাই। কাউন্সিলর আসবে বলতেছে, মেয়র আসতেছে বলতেছে। যারা এখানে চাকরি করে তারাও তো একই অবস্থা। একজন আসলেও দেখলাম যে 11:32 প্রত্যয়নপত্রের জন্য আসছে, এখন মেম্বার আসবে বলছে, আসছে বলে এদিকে কোথায় গেছে। তো নাই এখন বর্তমান দেহরি বেসাইন না না দে আটা কামালে যোগাযোগ করতে হয়। পৌরসভার সূত্রে জানা গেছে, পানি, বিদ্যুৎ ও কনজারভেন্সি সেবা শুরু থেকেই চালু রয়েছে, তবে চলমান সংকটের প্রভাবে কিছুটা ঘাটতি রয়ে গেছে। সোমবার দুপুর পর্যন্ত পৌরসভায় অফিস করতে দেখা যায় প্যানেল মেয়র সালাউদ্দিন সেতু, উমর সিদ্দিক লালু ও কাউন্সিলর ওসমান সরোয়ার টিপুকে। তারা জনগণকে সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করছেন। তবে গত 5 আগস্ট থেকে পৌরসভায় আসেনি মেয়র মাহবুবুর রহমান, কাউন্সিলর এহসান উল্লাহ, শাহাবুদ্দিন, এম এ মঞ্জুর ও মিজানুর রহমান। বাকিরা গত কয়েকদিন ধরে অনিয়মিতভাবে অফিস করছেন। কাউন্সিলর টিপু জানান, জনগণের দুর্ভোগ যাতে কমিয়ে আনা যায় সেজন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে মেয়র উপস্থিত না থাকলেও সেবা প্রদানের ক্ষেত্রে তেমন কোনো প্রভাব পড়ছে না বলে দাবি করেন প্যানেল মেয়র সালাউদ্দিন সেতু। কিন্তু কর্মচারীদের বেতন পরিশোধের ক্ষেত্রে মেয়রকে প্রয়োজন বলে জানান তিনি। তিনি বলেন, সার্ভার চালু হলে জন্ম মৃত্যু নিবন্ধন সেবাও পাবে লোকজন। তবে চলমান সংকটের চাপা আতঙ্ক থাকায় সেবা প্রার্থীরাও এখনও ঠিকমতো আসছে না বলে মন্তব্য করেন তিনি। জনগণের মধ্যে একটি যে ভয়ের আতঙ্ক আছে, এটি এখনো কাটিয়ে ওঠে নাই। কয়েকটি বিষয়ে আমাদের মেয়রের প্রয়োজন হয়, সেটি হচ্ছে ট্রেড লাইসেন্সে মেয়র সরাসরি মেয়রের একটা সিগনেচার প্রয়োজন হয় ট্রেড লাইসেন্সে। আর বাকি যে সনদগুলো আছে এগুলো আসলে আমরা দিতে পারি। জন্ম নিবন্ধন শাখার সার্ভারটা গতকালকে বন্ধ ছিল, আজকে এখনও খোলা হয়েছে কিনা আমি জানি না। আমাদের কাউন্সিলররা কয়েকজন এসে ঘুরে চলে গেছে, লোকজন নাই যেহেতু। আমাদের কাউন্সিলররা তো মূলত জনগণ থাকলেই, উপস্থিত থাকলেই এরা আসে। এখানে মূলত হচ্ছে একটু লোক কম আসতেছে। এটার কারণ হচ্ছে আমাদের যে সার্ভারটি রয়েছে, অনলাইনের যে সার্ভার, ওইটা বন্ধ রয়েছে। ওটা সবাই জানে, ওটা দীর্ঘ অনেক দিন ধরে বন্ধ, যেটার কারণে একটু লোকজন কম। কক্সবাজারে জনসেবার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কক্সবাজার পৌরসভা। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এখনও স্বাভাবিকতা ফিরেনি পৌরসভায়। তবে পৌর কর্তৃপক্ষ বলছেন, তারা জনগণকে নিয়মিত সেবা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। সরওয়ার সাকিব, পেনওয়া নিউজ।